উনি সকালবেলা উঠে আল্লাহর নাম নিয়েই চাঁদাবাজি শুরু করে। এটা অসভ্য মানুষদের আমরা পাল্লায় পড়েছি, আমরা তাদেরকে সভ্য করার চেষ্টা চালিয়ে যাব। তো ঢাকা ৮-এ এই ধরনের দাউদ ইব্রাহিমরা চলে এসেছে। সকালবেলা ঘুম থেকে উঠে আল্লাহর নাম নিয়ে তারপরে নাকি আমি একজনের নাম বলি, তো আল্লাহর নাম নেওয়ার আগেই একজনের নাম নেওয়া বলা শুরু করে। তো এখানে একজন সম্মানিত, সমাজের সবচেয়ে সম্মানিত ব্যক্তি রয়েছেন এবং তাকে সমাজের সবাই শ্রদ্ধা করে এবং সমাজের সবচেয়ে উনি উপরস্থ কর্মকর্তা ব্যক্তি। উনি সকালবেলা উঠে আল্লাহর নাম নিয়েই চাঁদাবাজি শুরু করে, সন্ত্রাসী শুরু করে, দুর্নীতি শুরু করে। তো যারা সকালবেলা উঠেই নামাজ পড়েই চাঁদাবাজি শুরু করে এবং রাত পর্যন্ত তাদের চাঁদাবাজি কর্মকাণ্ড চলে, আমরা দোকানদার ভাইদের উদ্দেশ্যে বলবো, সকালবেলা উঠেই আপনারা কমিটি গঠন করবেন। যখনই চাঁদা চাইতে আসবে এই সব লোকরা, তাদেরকে আপনারা ঠেকিয়ে দিবেন এবং চাঁদাবাজ মুক্ত এলাকা আমরা গঠন করব ইনশাআল্লাহ। আমরা একটা ঢাকা ৮-এ অনেকগুলা অসভ্য মানুষদের পাল্লায় পড়েছি, যাদের সভ্যতা বলতে কিছু নাই। তারা কথা বলে গ্যাংস্টারদের ভাষায়, তারা কথা বলে আইয়ামে জাহিলিয়াতে মানুষ যেভাবে হলো কর্মকাণ্ড চালিয়েছে সেইভাবে। এখন তো যুগ পরিবর্তন হয়েছে, সেই কত হিজরি ছিল, রাসূল পরিবর্তন করে দিয়েছিল সব কিছু। তা আমাদের মনে হচ্ছে কিছু আইয়ামে জাহিলিয়াতের লোকদের সাথে এসে আমরা পড়েছি। আমরা আইয়ামে জাহিলিয়াত থেকে ঢাকা ৮কে ইনশাল্লাহ মুক্ত করব। যারা এসব অসভ্য আচরণ করছেন, বেয়াদবি করছেন মানুষের সাথে, জুনিয়রদেরকে ভালোবাসা দিতে, রেসপেক্ট দিতে শিখেন নাই, আমরা তাদেরকে বলবো, নিজের ঘরে বাচ্চা ছেলে রয়েছে, তাকে তো সম্মান দেন, ভালোবাসা দেন। যেভাবে কথা বলছেন, ঘরেও তো মনে হয় যারা আছে তাদেরকে সম্মান দিতে জানেন না। যদি ফ্যামিলিতে মানুষের আপব্রিঙ্গিং ভালো না হয়, যদি ফ্যামিলিতে সুশিক্ষা না হয়, ফ্যামিলিতে যদি সম্মান দিতে না জানে মানুষ, তখন বাহিরে এসে মানুষকে অসম্মানিত করার প্রচেষ্টা করা হয়। তা আমরা বলবো, একটা আইয়ামে জাহিলিয়াতে আছি, একটা অসভ্য মানুষদের আমরা পাল্লায় পড়েছি, আমরা তাদেরকে সভ্য করার চেষ্টা চালিয়ে যাব এবং ভোটের মাধ্যমে আপনারা তাদেরকে সভ্য করবেন। ভোটের মাধ্যমে আগামী 12 তারিখে আমরা আইয়ামে জাহিলিয়াত থেকে মুক্ত হতে চাই। ভোটের মাধ্যমে আমরা যারা মানুষের সাথে বেয়াদবি করছে, সন্ত্রাসী আচরণ করছে, আমরা তাদের থেকে মুক্ত হতে চাই এবং ওনাদেরকে বলবো যে নামাজ পড়বেন, নামাজ পড়ে মসজিদে একটু বসে থাকবেন এবং আল্লাহর কাছে একটু প্রার্থনা করবেন, তওবা আস্তাগফিরুল্লাহ করবেন। যা করেছেন যথেষ্ট হয়েছে। আপনারা জানেন যে কিভাবে কমিশনার হয়েছিল, অস্ত্র তাক করে গুলি করতে যাইতে যাইতে কমিশনার হয়েছে, এটা পুরো সকল মানুষ জানে। নাম ছিল কি? আব্বাস উদ্দিন, হয়ে গেছে মির্জা আব্বাস। তা আমরা আগে শুনতাম, তাহলে আব্বাস উদ্দিন ওরফে মির্জা আব্বাস। তারপরে আপনারা শুনেছেন যে পাকিস্তানের একজন গ্যাংস্টার আছে দাউদ ইব্রাহিম। তো ঢাকা ৮-এ এই ধরনের দাউদ ইব্রাহিমরা চলে এসেছে, তো আমরা তাদের মুখোশ উন্মোচন করে দিব।